আমি এখন তৈরি করব নান রুটির খামির। প্রথমে কোয়ার্টার কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ইস্ট। যারা ইস্টের গন্ধ পছন্দ না করেন তারা হাফ কাপ টক দই দিবেন। এক টেবিল চামচ চিনি, আরো টেবিল চামচ দিই, মোট 2 টেবিল চামচ চিনি। আরো দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল, 2 টেবিল চামচ খাঁটি ঘি বা বাটার, যে যেটা দেন। এখন আমি 1 চামচ দিব, পরে আবার 1 চামচ দিব। এখন আমি 1 চামচ খাঁটি ঘি দিয়ে দিলাম। এখন নিয়ে নিব চেলে নেওয়া ময়দা। এখানে আমি তীর ময়দা ব্যবহার করেছি। মোট 4 কাপ ময়দা নেব। এখন দেব 1 চা চামচ লবণ। অ্যাক্টিভ ইস্ট না করলেও অসুবিধা নেই। আমি তো ভুলেই গিয়েছি। প্রথমে দিয়ে দিব একটি পাকা সাগর কলা। আপনারা সাগর, সবরি যে কোনো কলা দিতে পারেন। কলাটাকে আমি ম্যাশ করে ময়দার সাথে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে এই দুধের মিশ্রণটা দিয়ে মেখে নেব। অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে ডোটাকে আমি মেখে নেব। ইস্টের গন্ধটা দূর করার জন্য দিয়ে দিব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন দিয়ে দেব আরেক চামচ গলানো খাঁটি ঘি। আপনারা বাটার অথবা সয়াবিন দিয়েও মাখতে পারেন। এখন একটা এয়ারটাইট বক্সে ভরে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা ইচ্ছা করলে র্যাপিং পেপার দিয়েও মুড়িয়ে রাখতে পারেন। 1 ঘন্টা পরে ফুলে ডাবল হয়ে যাবে। 1 ঘন্টার জন্য এখন রেস্টে রেখে দিলাম। ফুলে দ্বিগুণ হয়ে গেছে। ফুলে দিয়ে আমি এখন নান রুটি বানিয়ে নেব। প্রথমে কিছুটা মথে নিতে হবে। প্রথমে আমি খামিরগুলোকে গোল করে নেব। এখন আমি একে একে রুটিগুলোকে বেলে নিব। নান রুটিগুলো একটু মোটা মোটা হবে, তাই আমি খামিরগুলোকে বড় বড় করে গোল করে নিয়েছি। এখানে কিছু রুটি আমি বেলে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। এখন আমি একে একে রুটিগুলোকে ভেজে নেব। প্লেটের উপরে আমি কিচেন টিস্যু বিছিয়ে নিচ্ছি, যাতে ঘেমে রুটি ভিজে না যায়। তেল দিয়ে আমি প্যানটাকে মুছে নিলাম। বিসমিল্লাহ। মিডিয়াম আঁচে রুটিগুলো ভেজে নেব। ঢেকে দিচ্ছি। ফুটাটাকে আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচ হবে, যাতে পুড়ে না যায়। আস্তে আস্তে ভেজে নেব, যাতে কাঁচাও না থাকে। একে একে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো তুলে নান আমার ভাজা হয়ে গেল। এখন পরিবেশনের আগে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। সবগুলো নান রুটি আমি ভেজে নিয়েছি। এখন চিকেন ফ্রাই ও সালাদের সাথে পরিবেশন করা হবে।